মন থেকে যদি কিছু চাই সেটা না করে একদম থাকা যায় না, তাই না? তো আজকে সেরকমই একটু মন থেকেই গণেশ পুজো করার খুব ইচ্ছে ছিল, মনস্থির করেছিলাম কদিন আগের থেকেই, কিন্তু কিছু শারীরিক অসুস্থতার জন্য পারছিলাম না। তবুও যতটা একা একা হাতে যতটা করতে পারি ততটাই করেছি, আর ততটাই তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে তো দেখলেই যে একটা স্বস্তিক চিহ্ন এঁকে নিলাম, আমি আমার মতো করে এঁকেছি। তোমরা আবার এটা নিয়ে কোনো মন্তব্য করো না। সেটা নিয়েও ডিটেলসে একটা ভিডিও আমি ভেবেছি আপলোড করব খুব তাড়াতাড়ি। তো তারপরে দেখো একটা দুটো সুপুরিতে কিছু লাল সুতো একটু পেঁচিয়ে নিয়ে সেটাতে আবার একটু হলুদ লাগিয়ে নিয়েছি, অষ্টগন্ধা জল দিয়ে একটু হলুদ লাগিয়ে নিয়েছি। আর এখানে পান পাতায় লিখেছি লাভ এবং শুভ। আমাদের গণপতির কিন্তু, আমরা যে গণপতি পুজো করব তখন কিন্তু আমাদের পুরো পরিবারকেই পুজো করতে হয়, যতটা আমি জানি। তো গণেশ বাবা তো আছেই, তার সাথে রয়েছে তার দুই স্ত্রী ঋদ্ধি এবং সিদ্ধি, আর রয়েছে দুই পুত্র। তো সম্ভবত সবাইকেই পুজো করতে হয়, তো স্বাভাবিকভাবে আমি সবার জন্য আয়োজন করছি যতটা পারছি। আর এখানে দেখো আমার গনু বাবার জন্য একটা নবগুণ যে পৈতা, তোমরা জানি না কি বলো, সেটা আমি করে নিয়েছি। নটা নটা পাক করে, পাশাপাশি কিন্তু 21টি যে দুব্য, সেটারও একটা আমি গাছি বানিয়ে নিয়েছি। আর এখানে আমি 5টা মোম লাগিয়ে নিয়েছি। এটা একটা মাটির, মানে 5টা মাটির প্রদীপ হলে খুব ভালো হয়। আর এখানে দেখো কিছু গোবিন্দভোগ চাল নিয়েছি। এটাতে এখন আমি এটা ভালো করে ধুয়ে নিয়েছি আগের থেকেই। ধুয়ে এটাতে এবার আমি হলুদ মিশিয়ে নেব, হলুদ মেখে নেব। আসলে মেখে কিন্তু এই চালটা একটু মানে ঝরঝরে করে একটু শুকোতে ভালো, মানে শুকোতে হবে, শুকোলে আর কি ভালো হয় জিনিসটা। তারপরে এখানে আমি আসনের মধ্যে অলরেডি সেই পাত্রটা আমি বসিয়ে দিয়েছি। তারপরে সেখানে আমি ওই হলুদ মাখানো চাল দিলাম, প্লাস হচ্ছে কিছু ফুলের পাপড়ি দিয়ে একটা লাল কাপড়, তোমরা যে কোনো কাপড় দিতে পারো, আমি শালু কাপড় দিয়েছি। দিয়ে এবার গণপতি বাপ্পাকে একটু স্নান করিয়ে দেব। আমি এভাবেই করালাম, কারণ আমার বিগ্রহটি মানে যদি আমি জল লাগিয়ে স্নান করি তাহলে নষ্ট হয়ে যেতে পারে, যার জন্য আমি একটু গঙ্গা জল নিয়ে তার মধ্যে একটু গোলাপ জল মিশিয়ে অগুরু দিয়ে আমি শঙ্খ দিয়ে স্নান করালাম। এবার দেখো আমি দুটো পাত্রতে সেই চালটা সমপরিমাণে নিয়ে তারপরে সেটাতে আবার সেই যে সুপুরিটা, সুতো পেঁচানো যে সুপুরিটা, সেটা আমি দিয়ে দেব এবং গণেশের দুপাশে দুজনকে বসিয়ে দেব, একজন ঋদ্ধি এবং সিদ্ধি। যেটা আমাদের ডান দিকে এবং গণেশ বাবাজির বাঁ দিকে সেটা হবে ঋদ্ধি, এবং আমাদের বাঁ দিকে গণেশ বাবাজির ডান দিকে সেটা হবে সিদ্ধি। তারপরে লাভ আর শুভকেও বসিয়ে দিলাম সামনে। আর এবার আমি সেই দুব্বর যে গাছিটা বানিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিলাম হাতে। এবার কিছু মূল্য দিতে হবে, তো আমি এখানে একখানে 11 টাকা আর একখানে 1 টাকা করে দিয়ে দিলাম। তারপরে যা যা আমার পুষ্পাঞ্জলি দেওয়ার মন্ত্র, আলাদা আলাদা করে মন্ত্র দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম। এভাবেই আমি আমার ছোট্ট করে গণপতি বাপ্পাকে আমি পুজো দিয়েছি। আমার ভিডিওতে যদি কোনো নিয়ম এরকম মনে হয় যে না এটা করাটা ঠিক হয়নি, তাহলে দয়া করে কমেন্টে অবশ্যই জানিয়ে যেও, কারণ তোমরা জানাবে, তোমরা আমাকে আমার ভুলটি ধরিয়ে দিবে, তার ফলেই আমি আরও ভালো শিখতে পারবো, আরও ভালো জানতে পারবো। আর দেখো এবার আমি আরতি করে নিলাম। অবশ্যই কিন্তু প্রথমে ধূপ দিয়েই আরতি করতে হবে, তারপরে প্রদীপ, আর তারপরে সবার শেষে আমি নিবেদন করে দিলাম। এবার আমি ভালো করে প্রণাম করে নেব। আর গণপতি বাপ্পা মৌরিয়া, মঙ্গল মূর্তি মৌরিয়া, সবাইকে ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক। আর পরবর্তী বছরে যেন আমি আরও ভালো করে করতে পারি, ভালো করে পুজো করতে পারি, সুস্থ থাকতে পারি, এটাই আমি কামনা করি। আমার প্রিয় মানুষদের ভালো রেখো ঠাকুর, সবাই ভালো থেকো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর একবার বলে যাও, গণপতি বাপ্পা মৌরিয়া।